ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, গতানুগতিক ধারা বাদ দিয়ে সাধারণ মানুষ ও জুলাই যোদ্ধা পরিবারের সামনে এবার শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় ১২০০ দেশি বিদেশি অতিথি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে সরকার গঠন করে জনগণের পাশে থাকবেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে যে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ১৩টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং সাধারণ মানুষের সামনে শপথ নিতেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজন করা হয়েছে। উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আগামীকালকের এই শপথ অনুষ্ঠানে অনেকেই দাওয়াত পাবেন যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিবার হিসাবে রয়েছেন। প্রস্তুত সংসদ ভবন, প্রস্তুত শপথ মঞ্চ। ২ দশক পর সরকার গঠনের পথে বিএনপি। দক্ষিণ প্লাজায় শপথের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।